প্রিয় দর্শক, আমরা আপনাদের জানাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে, যেখানে কিন্তু সরাসরি দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেখানে আপনারা জানেন যে এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ। আর এই প্রবেশ নিয়েই কিন্তু বহিরাগতরা প্রবেশ করতে চাচ্ছিল, আর ভার্সিটির যারা ছাত্রছাত্রী রয়েছে তারা বাধা দেওয়ার কারণে এই মুখোমুখি সংঘর্ষ হয় বহিরাগতদের সাথে, যার কারণে কিন্তু যেখানে অনেক শিক্ষক এবং শিক্ষার্থীরা আহত হয়েছেন প্রাথমিক অবস্থায় জানা গেছে। যেখানে কিন্তু বর্তমান অবস্থায় সিলেটের যে প্রশাসন রয়েছে, প্রশাসনের বিভিন্ন ইউনিট, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আমরা যদি আপনাদের দেখাই যে এই দিকে কিন্তু অনেক পুলিশ সদস্যরা আছেন, আর আমরা যদি চতুর্দিকে আপনাদের দেখাই, আমরা আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে, যেখানে কিছুক্ষণ আগে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল গেটের এপাশ ওপাশ, আর সরাসরি যেখানে ছাত্রছাত্রীরা, শিক্ষক এমনকি বহিরাগত যারা প্রবেশ করতে চাচ্ছিল তাদের মধ্যে এই সংঘর্ষ। আর এর কারণেই কিন্তু ঘটনাস্থলে অসংখ্য ছাত্র শিক্ষক ঘটনাস্থলে আহত হয়। এই যে আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক দেখছেন, এই প্রধান ফটকের সম্মুখপ্রান্তেই কিন্তু এই সমস্যাটা বাধে বা মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু শত মানুষ ভিড় করে আছেন। আমরা যদি চতুর্দিকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি লাইটের আলো দ্বারা, যেখানে কিন্তু অনেক মানুষ এখনো ভিড় করে আছেন, সাধারণ মানুষ এমনকি প্রশাসনের নেতৃবৃন্দরা উক্ত স্থানে এসেছেন। এখান দিয়ে আসতেছিল একটা বাইক দিয়ে তিনজন ঢুকতেছিল, তো ঢুকার পরে ওরা মানে জিজ্ঞাসা করছে গার্ডে যে কোথায় যাবেন, এসে তখন তাদের লগে রাব ব্যবহার করছে, মাইদুর করছে, তাপ্পর দিছে। তাপ্পর দেওয়ার পরে এখানে শিক্ষার্থী ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, ওরা চারজন গিয়ে প্রতিবাদ করছে যে আপনি তাকে মারলেন কেন, আপনি তো তাকে মারতে পারেন না, আপনার সাথে যদি কোনো সমস্যা আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন, কিংবা আমরা আছি, আমরা তো পাশাপাশি সবাই একসাথে থাকি, আমাদেরকে বলেন, আপনি তাকে তো গায়ে হাত দিতে পারেন না। তখন ওদেরকেও মারধর করছে। মারধর করার পর বলছে শিক্ষার্থীদেরকে মারধর করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করার পর ওরা বলছে যে তোরা তোদের ভার্সিটির ভিতরে থাক, বাহিরে আসতে পারবি না, আসলেই ফিটামো। যাই হোক, এর মধ্যে এই সময়ের মধ্যে আমাদের প্রক্টর স্যার খুব দ্রুত সময়ের মধ্যে আসছে। উনি আইসা এলাকার যেখানে ছিল ওদের সাথে কথা বলার চেষ্টা করছে। তো কথা বলার চেষ্টা মানে কথা চলাকালীন সময়ে দুলালের নেতৃত্বে মানে ইট পাটকেল দিয়ে ডিল দিয়া আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী 20 জনের মাথা মারছে। আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ স্যার ইনজুর্ড হয়েছেন, ওনার মাথা ফাটছে আশরাফ স্যারের। এরপরে তো তারা ডিল দিতেছে ওয়েন স্যার, যে আমাদের সহকারী প্রক্টর ওয়েন স্যারের মাথায় ডিল লাগছে, পায়ে ডিল লাগছে। এই যে এগুলা আমরা চাই এগুলা একটা স্থায়ী সমাধান হোক। এই যে বিশ্ববিদ্যালয় গেটে এখানে বৈশা সন্ত্রাসবাদ কার্যক্রম পরিচালনা করে, যে দুলালের কোনো পরিচয় নাই, সুবিধা পায় এনে সে যায়, যেখানে সে সুবিধা পায় এখানে সে যায়। এখানে দেখবেন যে সে তার যে অফিসটা এখানে বিশ্ববিদ্যালয়ে একদম গেট মুখামুখি অফিসটা এটা আরেকজনের জায়গা দখল করে সে অফিস দিচ্ছে। সে যদি বলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে, তার বঙ্গবন্ধু বইলে দেয় না যে আরেকজনের জায়গা দখল করে এখানে অফিস দেওয়ার জন্য। আসলে কি হয়েছিল কাহিনী বড় ভাই যেটা বলছে যে মূলত শুধু এরকম কাহিনী প্রায় সময় হয়। ধরেন আজকে একটা অপ্রীতিকর অবস্থা ছিল যে এরকম আগে আরেকটা কাহিনী হয়েছে। দুলাল যে বিগত প্রায় অনেক দিন আগে আমাদের পার্শ্ববর্তী যে সবুজ বাংলা যে রেস্টুরেন্ট হয়, এই জায়গাটা সে কিন্তু দখলের জন্য তাকে 6 মাস জেল কাটছে। আজকে কি হয়েছিল? আজকে ঘটনা হয়েছে যে গার্ডের সাথে 3 জন একটা বাইক দিয়ে আসতেছে। তো আসার পর তো অবশ্যই সিকিউরিটি আমাদের মেন গেট, যেহেতু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এই খাতিরে ওদেরকে মানে কথাবার্তা জিজ্ঞাসা করতেছে। তখন তারা রাব ব্যবহার বলতেছে যে আমরা এই গেটের বাসা, মানে আমরা একদম গেটের পাশে লোকাল বাসা, আমাদের তো ঢুকতে দিব। তখন গেটের সাথে বাঘ বিতরণ হাতাহাতি। তখন আমাদের 2 জন নাকি 4 জন সাস্টেন ছিল। সাস্টেন থাকার পর তাদের যে বলতেছে ভাই এরকম তো করা যায় না, মানে তারা একটা সমঝোতা আসতেছে, কিন্তু না তারা আমরা যাইবই। পরে ওদের সাস্টেন 30 জনকে ধরে তার অফিসে নিয়ে গেছে। না ও যে কেন সে তার সাথে কথা বললো, তারা কিন্তু সিঙ্গেল পায়, তারা অনেকজন পোলাবাইন তার অফিসে নিয়ে গিয়া মানে আটক করে রাখছে। পরে স্যার আসছে, মানে হুমকি স্যার আসার পরে
একটা সমঝোতা চলতেছে, এই ফাঁকে দিয়ে তারা দুলালের নেতৃত্বে পোলাপানের উপর আক্রমণ, মানে একটা অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রক্টরগুলি ছিল, তাদের সামনে তারা সমঝোতা আসছে, আমাদের ছাত্ররা কিন্তু প্রথম আঘাত করে নাই। আমরা সিসি ক্যামেরা আছে, বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা সবগুলো দেখতে পারবেন যে সুষ্ঠু, মানে আমরা ছাত্র আসতে, শিক্ষকরা আসতে আছে, সবকিছু সমাধান, কিন্তু তারা থাকা অবস্থায় তারা আক্রমণ করছে। আমাদের শিক্ষক অনেকগুলো আহত, ছাত্র তো বলার বাইরে, মানে 20 জন আহত। আমাদের দাবি তো আমার ভাইয়ের রক্ত অবিলম্বে দুলালকে গ্রেফতার, এবং দুলালের শুধু এখানে না, আশেপাশে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা করা আমাদের জন্য। বিশ্ববিদ্যালয়ের গেটে কোনো সন্ত্রাস থাকতে পারে এখানে কোনো দখলদার থাকতে পারবে না। যারা ঢোকার চেষ্টা করছিল তাদের কোনো পরিচয় পেয়েছেন পর্যন্ত? তাদের পরিচয় এখনো সিসি ক্যামেরা আছে, আমরা এখনো চিনি নাই, মানে সিসি ক্যামেরা আছে, তারা বলছে যে আমরা দুলাল ভাইয়ের কর্মী। যদি একটু আমাদের জানাতেন যে আজকে এখানে প্রশাসনের ইউনিট এবং সাধারণ মানুষদের ভিড় কেন? আসলে আমি একটু সংঘর্ষের প্রায় 20 মিনিট পরে এসেছি। আমি যতটুকু এসে জানতে পেরেছি এখানে যে শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত এবং শিক্ষার্থীদের মধ্যে একটু কটাকাটির জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়। তবে আমরা যতটুকু শিক্ষার্থীর কাছ থেকে আমরা জানতে পেরেছি, শিক্ষার্থী এবং তাদের শিক্ষক, 20 জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষক আহত হয়েছেন, আমরা এতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গেইটের, শাহজালাল ইউনিভার্সিটির গেইটের ভিতরে অনেক শিক্ষার্থী অবস্থান করছেন এবং বাহিরে অনেক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। আমরা ক্যামেরার সামনে একটু দেখাই, অনেক আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা দিচ্ছেন এবং এটা যেন আর সংঘর্ষে লিপ্ত না হয়, তারা সেটাই আসলে এর জন্যই তারা আসলে এখানে অবস্থান করছেন। ধন্যবাদ নুমান আহমেদ। ধন্যবাদ। দর্শক, আসলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ আপনারা জানেন, বা সিলেটের যারা আছেন আপনারা তো অবশ্যই জানেন, আর যারা বহিরাগত আপনাদের জানিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর বহিরাগত যারা আছেন তাদের প্রবেশাধিকার নিয়েই কিন্তু এই জটিলতা বা সরাসরি সংঘর্ষ বাদে ছাত্ররা এমনকি বহিরাগতরা, যেখানে কিন্তু শিক্ষক সহ ছাত্রছাত্রীরা আহত হয়েছেন। এখনও কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। হইতে পারবা নিনকিত হয়েছিল জানেননি? আমরা তো জানি না, একটা দেখি মারামারি শুরু হয়েছে, ওই অতটুকু জানি, এটা হইতে পারতাম না। আমরা শূন্য আইছি, জি সবাই শূন্য আইছি। আসার পর কিটা পরিস্থিতি দেখলে? এরপর আশা করতো দুই পক্ষে মারামারি হয়েছে, অতটুকু দেখছি। এবারে প্রশাসন আইছে, এরপরে দেখি আল্লাহ দিলে রহম করছেন। দর্শক, কথা একটাই, বহিরাগতরা প্রবেশ করতে চেয়েছিল, শিক্ষার্থীরা বাধা দিয়েছিল, আর এই বাধা প্রদান নিয়েই কিন্তু দুনো দলের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আসলে আমরা যদি জানি আপনার কাছে নিয়ে কোন কারণে আছে কেন সংঘর্ষ হচ্ছে একটু জানাই। সিলেট টু কানাডা চ্যানেলেরকে ধন্যবাদ। প্রথমে আপনারা আসছেন এখানে শাহজালাল ইউনিভার্সিটি যে সংবাদ নেওয়ার জন্য কি নিয়ে সংগঠন হচ্ছে। প্রায় বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে দেখা গেছে যে এখানে কিছু ছাত্রছাত্রী এবং কিছু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কিছু কথা কাটাকাটি নিয়ে হাতাহাতি হয়, তারপরে সংগঠন চলে যায়। কিন্তু এটা এই শাহজালাল বিশ্ববিদ্যালয় আজকে এটা নতুন নয়, এটা পুরানাই ইতিহাস। শাহজালাল বিশ্ববিদ্যালয় এটা যে কোনো বিষয় নিয়ে এরকম হয়ে থাকে। তাই এখন প্রশাসন এখানে আসছে, আসার পরে দেখা গেছে যে নিমন্ত্রণে আছে ছাত্রছাত্রীরা ভিতরে গেইটে, এবং যাদের সাথেই সংগঠন হয়েছিল এরা এখন এখান থেকে চলে গেছে। কিন্তু আমরা চাই যারা এই চ্যানেলটি দেখতেছেন এবং যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা এই সিলেটবাসী হয়ে থাকেন, বর্তমান পরিস্থিতি শান্ত। প্রশাসন এখানে আসার পরে দেখা গেছে বর্তমান পরিস্থিতি শান্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে কি হবে তাও এখনো জানা যায়নি। কিন্তু এখানে সংগঠন হওয়ার কারণে কিছু মানুষ আহত হয়েছে, বৃষ্টির কারণে কিছু হতে পারে নাই। তাই আমি যতটুকুই জেনেছি যে এখানে আসলে ছাত্রছাত্রীরা এখানে পড়ার জন্য আসছে, কিন্তু এখানে মারির জন্য আসে নাই। কিন্তু এখন গ্রামের মানুষও এখানে দেখা গেছে যে প্রশাসন আসার পরেই যে সংগঠনটা থেমে যায়। এখন বর্তমানেও প্রশাসন এখানে রয়েছে।
তাই আমরা এখানে চাই যে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় এখন থেকে নেই, 1997 সাল থেকে আমি নিজেই এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এরকম সংগঠন হচ্ছে, কখনো হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে, কখনো হচ্ছে এলাকার মানুষ নিয়ে, কিন্তু দুর্ভিক্ষের মুখে আছেন এবং ক্ষতিগ্রস্ত আছেন আশপাশ যারা ব্যবসায়ী আছে, এদের প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু প্রশাসনের এদিকে লক্ষ্য রাখার দরকার ছিল যে এখানে ছাত্র রাজনীতি না করে, যদিও ছাত্র রাজনীতি করতে হয় তাহলে মানুষের সুবিধা দিয়েই করতে হবে, কারণ এখানে মানুষ ব্যবসা বাণিজ্য নিয়েই থাকছে, আশপাশে ব্যবসা বাণিজ্য কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ আর এই প্রবেশাধিকার এগুলা কিন্তু নতুন নয়। 1997 সাল থেকে এখানে আপনারা জানেন, আজ থেকে 15-20 বছর আগেই এলাকার মানুষের সাথে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী সংগঠন হয়। কিন্তু এরকম যদি হয় তাহলে কখনো দেখা যাবে ছাত্রছাত্রীরা আহত হয়েছে, কখনো দেখা যাবে সাধারণ যাত্রীরা জনগণ আহত হবে, এরকম কিন্তু ঠিক নয়। কিন্তু আমি আপনারা যারাই দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটু ইয়ে করেন, কারণ অনেক ব্যবসায়ী আছে, সপ্তাহ পরে আপনারা আসছেন লেখাপড়ার জন্য, ছাত্রছাত্রীরা সাধারণ জনগণ যারাই ঝগড়া বিবাদ করতেছেন, হ্যাঁ ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ব্যবসার সময় তারা দোকানপাট বন্ধ করে চলাফেরা করতেছে, কখনো প্রশাসন জনগণ বাধা দিতেছে আপনি দোকান খুলতে পারবে না, কিন্তু এটা তো তারা অধিকার নেই যে অন্য দোকান বন্ধ করার জন্য। কিন্তু এখানে লাখ লাখ টাকার দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টও বন্ধ, বিভিন্ন দোকানপাট বন্ধ, কিন্তু এ ধরনের কোনো রাজনীতি হোক। আমি সামনে আমরা নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 21 তারিখ, তাই বলে এখন থেকেই যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আওয়ামী লীগের, কিন্তু আমি কোনো দলীয়ভাবেই কিছু বলতেছি না, আমি এগুলোই বলতেছি যে সিলেট শান্তিপূর্ণ একটি সিলেট শাহজালাল এবং শাহপরানের মাটি, এখানে শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, এখানে যারাই লেখাপড়া করে এরা একটু ভদ্রতার সাথে লেখাপড়া করতে হবে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, এটাই আমি চাই। কিন্তু ধন্যবাদ ভাই।